সংবিধান মানুষকে যে অধিকার দিয়েছে, বাংলাদেশের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারিনি। 14, 18, 24 সালে 3টা জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ আমরা ভোট দিতে পারিনি। ভোট দিতে রওনা হয়েছেন আপনারা, প্রতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। আপনারা কি ভোট দিতে পেরেছেন? আমি একজন এমপি ছিলাম, আমি সংসদ সদস্য নির্বাচনে আমিও আমার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারিনি। অথচ ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা বলেন উনি নাকি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের জন্য না জীবন দিয়েছেন। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে তিনি এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় ওঠার পর নিজে হাতে গণতন্ত্রকে কবর দিয়েছিলেন। মনে আছে আপনাদের? যারা ওই সময়ে রাজনীতি করেছেন, রাজনীতি সচেতন, এত গণতন্ত্র, এত বৈষম্যের কথা বলে আমরা 71 সালে দেশ স্বাধীন করলাম, উনি এসে একাই কর্তৃত্বশালী একটি ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট তিনি কায়েম করলেন এবং সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন। উনার পছন্দের একটি দল থাকলো, তার নাম হলো বাকশাল। বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধানে সকল রাজনৈতিক দল বন্ধ করে একটি দল রাখা, এটা কি গণতন্ত্র? আজকে যারা আওয়ামী লীগের লোকেরা গণতন্ত্রের গান বলেন, গণতন্ত্রের মানসকন্যা বলেন, জবাব দেন। গণতন্ত্রকে সকল পলিটিক্যাল রাইটকে, আমার রাইট টু পলিটিক্স, রাইট টু প্রেস, ফ্রিডম অফ ভয়েস, রাইট টু হিউম্যান রাইটস সব আপনারা ধ্বংস করেছেন। ফলে আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। সমস্ত সংবাদপত্র বন্ধ করে শেখ মুজিবুর রহমানের পছন্দ মতো 4টি খবরের কাগজ রেখেছিলেন, আর সব কাগজ বন্ধ হয়ে গেছিল। সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা কি গণতন্ত্র? আপনারা চারিদিকে গভর্নেন্স সিস্টেম চালু করে নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনকে দিয়ে একটা রাষ্ট্রীয় সিন্ডিকেট তৈরি করে এই রাষ্ট্রকে আপনার পৈতৃক সম্পত্তি মনে করে আপনারা এই রাষ্ট্রের রাজা হতে চেয়েছিলেন, হয়নি। আপনি গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতায় উঠলেন, কিন্তু উঠার পরে সেই সিঁড়ি দিয়ে প্রতি 5 বছর পর পর পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সরকার পরিবর্তনের যে সুযোগ ছিল, জনগণের মতামত নিয়ে জনগণ যাদেরকে চাবে তারা ক্ষমতায় যাবে, আর যাদেরকে চাবে না তারা ক্ষমতায় নামবে, নতুন লোক ক্ষমতায় যাবে। এটাই তো পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। শেখ মুজিব গণতন্ত্র গেলেন, সিঁড়ি দিয়ে উঠলেন ঠিকই, ভোটের কথা বলে গণতন্ত্রে নিয়ে উনি ক্ষমতার সিঁড়িতে উঠলেন। উঠে বাকশাল কায়েম করে সংবাদপত্র বন্ধ করে যে সিঁড়ি দিয়ে উঠলেন গণতন্ত্রের সিঁড়িটা উনি ফেলে দিলেন। মানে সিঁড়িটা ফেলে দিয়ে উনার আর নামার কোনো পথ থাকলো না। নামবেন কি করে? বলে যেহেতু সিঁড়ি নাই, নামা গেল না, উনি ঢপাস করে পড়ে গেলেন। ঢপাস বোঝেন তো? ঢপাস। তাহলে আপনাদের কিসের গণতন্ত্র? তার কন্যা, উনি মনে করেন খুব বিচক্ষণ পিতার কন্যা, উনি এসে আবার গণতন্ত্রের মানুষকন্যা সাজলেন। সকল বিরোধী রাজনৈতিক দলের সভা, মিটিং, মিছিল সবকিছু উনি বন্ধ করে দিলেন। 2 জন 3 জন আমরা ড্রয়িং রুমে বসে যদি চা খাই, গল্প করি, পুলিশ এসে ধরে নিয়ে যাবে আর বলবে যে আপনারা নাশকতার ষড়যন্ত্র করতেছেন। কি আজব দেশ! মিথ্যা মামলা সারা দুনিয়ায় কখনো শোনা যায়নি। গায়েবী মামলা নামে আর একটা মামলা আছে, গায়েবী মামলা। মিথ্যা মামলা আমরা অনেক শুনেছি, যে একটা ঘটনা ঘটেছে তার মধ্যে মিথ্যা কথা দিয়ে মামলা করেছে, এটাকে বলে মিথ্যা মামলা। গায়েবী মামলার ব্যাখ্যা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গায়েবী মামলা? গায়েবী মামলার ব্যাখ্যা হলো কোন ঘটনা ঘটে নাই, টেবিলে সাজায় মামলা দেওয়া হয়েছে। কথা বুঝেছেন? এই দেশ, এই জুডিশিয়াল, এই বিচার বিভাগের স্বাধীনতার নাম হচ্ছে গায়েবী মামলা। এটাই নাকি আওয়ামী লীগ।